আমাদের স্কুলের কমিটির সঙ্গে জড়িত আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এদেরকে মঞ্চে আনার জন্য তাদের সঙ্গে থাকবেন অভিজিৎ স্যার, আমাদের অটো স্কুলের প্রবীণ শিক্ষক অভিজিৎ নাথকে অনুরোধ করছি সঙ্গে আসার জন্য। একটি হাততালি দিয়ে ওদেরকে আমরা স্বাগতম জানাবো। আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জয়নাল আবেদিন খাদিম সাহেব, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিনাজ আহমেদ লস্কর সাহেব, বরাক ভলান্টিয়ার, এবং আব্দুর রহমান বরগুইয়া সাহেব, বরাক ভলান্টিয়ার, এবং অল্প কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জহির আহমেদ খাদিম, আমিনুর রশিদ বরগুইয়া, এবং আরো দুই একজন অতিথি রয়েছেন আমাদের কামাল উদ্দিন স্যার এবং হানিফ স্যার। ওরা আসলে ওদেরকে আমরা স্বাগত জানাবো। এবারে গালিব আহমেদ লস্কর সাহেবকে বরণ করবেন ক্লাস 5 এর ছাত্রী শিরিনা আক্তার লস্কর। গালিব আহমেদ সাহেবকে এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য মিনাজ আহমেদ লস্করকে বরাক ভলান্টিয়ার ওনাকে অনুরোধ করছি, ওনাকে সংবর্ধনা জানাবেন ক্লাস 5 এর ছাত্র জাবির আহমেদ বরগুইয়া। বরাক ভলান্টিয়ার সেক্রেটারি। এবারে আব্দুর রহমান বরগুইয়া, আলমারা দিদি উভয়কে একটি কলম দিয়ে দিবেন। আপনারাও জানি না লাগে একটা উদ্যোগ করা, আপনারাও দরকার বল যাও স্যার দাও টেবিল ওটা লাও আমার গুলো দিয়ে কলম দিলা স্যার ল্যান্ডস্কেপ দিলে এডিশন দিতে গেলে থ্যাংক ইউ অভিজিৎ স্যার। এবারে রেহানা বেগম লস্কর, ওনাকে গামছা দিয়ে বরণ করবেন শিরিনা আক্তার ক্লাস 5, ফেল দিবেন তাওহিদা আক্তার এবং রুহিনা পারভিন। তুলিল তোর তুলিল বাদে জান আমার নাম
Ruhina Parvin, class 3. Ruhina Parvin. এবারে নমিতা রানী দাস, ওনাকে গামছা দিয়ে বরণ করবেন। হামিম আহমেদ বড়ভুইয়া পেন দিবেন। আফরিন আক্তার বড়ভুইয়া, প্রীতম রবি দাস। থ্যাংক ইউ রায়না মিস। আফরিন আক্তার বড়ভুইয়া। থ্যাংক ইউ নমিতা রানী দাস। এবারে রাবিয়া বেগম লস্কর, ওনাকে গামছা দিয়ে বরণ করবেন। কাউসার আলম। থ্যাংক ইউ সুজিতা নাথ। এবারে সুমাইয়া সুলতানা লস্কর, ওনাকে এবারে আমাদের ছাত্র ছাত্রীরা অত্যন্ত প্রশংসার যোগ্য এন্ট্রি লেভেলের ছাত্রছাত্রীরা আছেন, তাদের মাথা আলমারা দিদি এবং স্টুডেন্ট। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সহপাঠীবৃন্দ, আমার অতি প্রিয় অভিভাবক বৃন্দ, আর আমার অতি প্রিয় অতি আদরের ছোট ছোট ছাত্রছাত্রীরা,
আজকে আমরা যে দিনটি পালন করিতেছি সেই দিনটা শিক্ষক দিবস। এ নিয়ে আজকে সমস্ত দিনটা এ নিয়েই আলোচনা চলতেছে, এইটাই হইতেছে আমরা সবাই মোটামুটি অবগত কেন পালন করা হয়, কেন পালন করা হইয়া থাকে, এটা তো আমরা সবাই জানি। আজকের দিনটা আমি সময় কম থাকা হিসাবে আমি সামান্য দুই চারটা কথা আপনারা সামনে করবো। আজকে যে টিচার ডে, শিক্ষক দিবস, এই দিনটার গুরুত্বটা কিটা আগে বারবার বাচ্চারা স্পিচ থেকেও আমরা শুনছি, আমাদের বক্তাদের বক্তৃতা থেকেও শুনছি। টিচার ডে গুরুত্ব হইলে সবচেয়ে বড় গুরুত্ব, সবচেয়ে বড় হইলে যে টিচার আর স্টুডেন্ট সম্পর্কটা খুব বেশি গাঢ় হয়। টিচার্স ডে দিন এমন প্রতিদিন এক নমুনায় তো আছেই, যে খালি টিচার্স ডে দিন শিক্ষকরে প্রণাম করতে লাগবো, মানতে লাগবো, এগুলা কোনো কথা নাই। পুরা বছরই পুরা জিন্দগি একজন শিক্ষকরে আমরা প্রণাম করতাম, মানিয়া চলতাম। টিচার্স ডেটা ও মানে একটা স্মরণীয় দিন হইছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। আমি আপনারা সবাই পাওয়ার কারণে আমি এই কথাটা কইতেছি, আপনারা সবে বাচ্চাগুলার বাড়িতে গিয়া খাতাপত্র গুলা একটু চেক করবা, চেক করিয়া আমরাও জানাইবা, স্কুলেও জানাইবা, যেহেতু আমরা এটা উন্নত ধরনের প্রোডাক্ট, আমরা একটা এখানে ভালো রেজাল্ট করতে চাই। আগে স্কুলটা কি পড়িয়ে গিয়া যারা ডাক্তার হয়েছিল আমরা কত সুনামের কথা জানি। আজকে আমরা চাকরি চুকরি করি, আমি বাড়িতে আইছি, আমার বাড়ির সামনে একটা স্কুল, এটা উন্নত হওয়া আমার একমাত্র চেষ্টা। সম্পর্কতা সম্পর্কে একটা গল্প বলবো। একটা স্কুলে একটা পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে 5 মিনিট বিরতি। 5 মিনিট বিরতির মধ্যে ছাত্ররা সব বাইরে বাইরে বেরিয়ে গেছে। একজন পুরোক্রমে তার বই ক্লাসে রেখে দিয়েছে, আরেকজন চুরি করে নিয়ে গেছে। আবার যখন পরীক্ষা আরম্ভ হয়েছে তখন গরিব করে গরিব ছাত্র যে শিক্ষকদেরকে বলছে যে আমার বই চুরি হয়ে গেছে। স্যার কি করবেন এটা চিন্তা করে স্যার সবাইকে বলবেন চোখ বন্ধ করে দেন। স্যার সবাই চোখ বেঁধে দিলেন, বেঁধে দিয়ে একজনের পকেটে বইটি পেলেন, যাকে কাছ থেকে বইটি পেলেন সেই বইটি যার বই ফেলে গিয়েছে তার হাতে দিয়ে দিলেন। যে যার পকেটে বই পেয়েছিলেন সে অত্যন্ত লজ্জাবোধ করলো। এবং এই শিক্ষক দিবস উপলক্ষে যে যারা আয়োজন করেছেন ওদের কিন্তু ভাষা নেই বলার। বাচ্চাদের এত একটা গুরুত্বপূর্ণ দিনে ওরা যেভাবে অ্যারেঞ্জ করেছে, ঠিকই ওদেরকে ধন্যবাদ দেওয়া একদম একান্ত বাধ্য, আমরা দিচ্ছিও। একটা জিনিস বলতে চাই, শিক্ষক দিবস সম্পর্কে যা বলা হয়েছে অলরেডি, আর বলার দরকার নেই। আমি তো কোনো বক্তাও নেই, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সমাজের শিক্ষিত উচ্চবর্গীয় জ্ঞানীগুলি এবং এই স্কুলের ছাত্রছাত্রী সকল, তাদেরকে আমার পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বিশেষ করে শিক্ষক দিবসটা কি, এই ব্যাপারে যদি আমরা জানি, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, এটা আমরা সবাই জানি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু শিক্ষক দিবসটা মানেটা কি, সেই বিষয়ে যদি আমরা চর্চা করি, বর্তমান সময় শিক্ষক দিবস এমন একটা দিন যাতে এটা আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তিনি উপরাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি একজন দার্শনিক, বুদ্ধিজীবী, জ্ঞানী সম্পূর্ণ মানুষ ছিলেন। তো তিনি শিক্ষক সমাজের লোকে জড়িত ছিলেন। তারপর থেকে তিনি ভারতবর্ষকে জাগ্রত করেছিলেন যে শিক্ষক দিবস, ওনার স্টুডেন্টরা চেয়েছিলেন যে আপনার দিনটা আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি, কিন্তু উনি বলেছিলেন না, আমার দিনটা যদি শিক্ষক দিবস হিসাবে প্রত্যেক শিক্ষক সমাজের সঙ্গে যদি প্রত্যেক শিক্ষক এর সঙ্গে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে আমি বেশি খুশি হব। তো সেই হিসাবে এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। Madam, respected all teachers, parents,
and my beloved students, today 5th September we are celebrating the Teachers Day. We know Dr. Sarvapalli Radhakrishnan birth anniversary. We are celebrating. আমরা সবাই জানি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করি। সমগ্র ভারতবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিন একটি অতি গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিন শিক্ষকদেরকে সম্মান প্রদর্শন করি। শুধু এই দিন নয়, এই দিনকে কেন্দ্র করে আমরা ছাত্রছাত্রী যারা আছি ভবিষ্যতে প্রতিটি দিন আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করিব। আমরা জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করি, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে দেখা যায় অন্যান্য অনেক শিক্ষাবিদ মহান ব্যক্তি রয়েছেন যাহাদের জন্মদিনকে জন্মদিন হিসেবে পালন করা হয়, কিন্তু আজকে ডক্টর সর্বপল্লীর জন্মদিনকে জন্মজয়ন্তী উৎসব পালন করার কথা ছিল, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষকদেরকে ভালোবাসেন, তাই উনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, দার্শনিক এবং মহান নেতা। উনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, দ্বিতীয় ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ওনার রাষ্ট্রপতির কার্যকাল গ্রহণ করার পর ওনার প্রিয় ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গণমুগ্ধরা ওনার সঙ্গে মিলিত হন, দেখা করেন যে তারা এই প্রস্তাব নিয়ে ওনার নিকটস্থ হন যে তাহার জন্মদিনকে তারা জন্মজয়ন্তী পালন করার জন্য যদি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেই দিনকে সম্মতি দেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সবকিছু শোনার পর বললেন, আমি আমার জন্মদিন পালন করতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আমার জন্মদিন পালন না করে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়, পালন করা হয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তাই 1962 পর থেকে এই দিনটিকে